ওয়েলকাম সোমা লাইফস্টাইল। তোমরা অনেকে মেসেজ করো, কমেন্ট সেকশনটা চেক করো, যেটা আমাকে বলো, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আপনি জেলাস, আপনি ফুটানিবাজ, আরও অনেক কিছু বলতে চাইছে না। হু আর ইউ? তোমরা কে? ব্লগার ব্লগ করবে, নিজের লাইফস্টাইল দেখাবে, সরে যাবে, কাজ খতম। যার ভালো করতে পারবে না, ক্ষতি করবে না। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো করে দেখবে, তারপর মেসেজ করবে। আমার লাইফস্টাইল, আজকে আমার লাইফস্টাইলটার জন্য, যেই লাইফস্টাইলটা আমি ছোটোর থেকে কষ্ট করে এসছি, তবেই আমি এইখানে বসে আছি। জানো কি এটা? আমি ছোটোর থেকে মামা বাড়িতে মানুষ, আমার দাদু, আমার 3 মামা, 2 মাসি, মানে আমার মারা 3 বোন 3 ভাই। 2 মামাই মারা গেছে, ছোট মামা আছে। বড় মাসি আগুন পুড়ে মারা গেছে কালী পুজোর দিন। আমার মা মেজো, আর ছোট মাসি কলকাতায় থাকে। মামা বাড়িতে মানুষ হয়েছি, আমরা যা স্ট্রাগল করেছি, বা আমি যখন মামার বাড়িতে থাকতে শুরু করলাম, দাদু গান করতে শুরু করালো ফার্স্ট ইয়ার। আজকে গোল্ড মেডেলিস্ট, আমি বানারসে এসে অ্যাওয়ার্ড নিয়ে গেছিলাম, সেটা তো তোমাদের বলেছি। দ্বিতীয়, পুরো বিহারে আমি গানে ফার্স্ট হয়েছিলাম, সেটাও তোমরা জানো। ওইটা আমি দেখিয়েছি, আমার হাজব্যান্ডের কাছে আছে। ঠিক আছে, সেরা সুন্দরীতে নাম লিখিয়েছিলাম, ওখানেও আমি ফার্স্ট হয়েছি। সব থেকে বড় রানার আর গ্লোব খেলতাম। সব সময় হাসি মুখ থাকতো, এক এক সময় খেতে পাইনি। আমার দিদা মা যখন আমাকে বলতো, কুকলি বা গারু, আজকে শুধু মুড়ি নিয়ে যা, হাসতে হাসতে নিয়ে যেতাম। বাট স্কুলে টিফিন হলে কোনো বান্ধবীর সঙ্গে খেতাম না। একটা গাছের নিচে বসে জল ঢেলে জাগ করে মুড়ি খেতাম। সবাই কত ব্যঙ্গ করত, চোখের জল ঠস ঠস করে পড়তো। তাও কখনো আমার দিদা মা বা দাদুকে এসে বলিনি। এমনও দিন গেছে, মামারা ভালো ভালো জামা কাপড় এনেছে আমার দিদা মায়ের জন্য বা দাদুর জন্য, বাট আমার যখন জামাটা বের করে, তখন সেটা টেপ জামা। তখন আমার দাদু, অমিয় প্রকাশ ঘোষ, আমার জামাটাকে দেখে আমার দাদু নিজের জামা প্যান্ট, দিদা মায়ের জামা প্যান্ট, আর আমার শাড়ি সায়া ব্লাউজ, আর আমার নাইটি ফ্রক, বলবো না, হাত কাটা ফ্রক, জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবং মামাদের বলেছিল, এটা তোর কে, যে একটা টেপ জামা এনেছিস? আমি জীবনে ছোটোবেলায় কেনা ড্রেস পরিনি। আমার দিদামা শাড়ি কেটে, ব্লাউজ কেটে, আমাকে টেপ, প্যান্ট, শাড়ি কেটে জামা বানিয়ে দিত। ঠিক আছে, এক এক সময় ঘরে খাবার থাকতো না, খুদ চালের ভাত করে আমি খেয়েছি। দাদু দিদাকে বলতে পারতাম না খাতা লাগবে বলে, বই লাগবে বলে। বান্ধবীকে বলে নিয়ে আসতাম, রাস্তায় যে পোল আছে না, লাইট, সেখানে বসে বসে আমি কপি করতাম, যেহেতু বই আমার কাছে নেই। ঠিক আছে, রাত্রির বেলাতেও দেখছি আমার দিদা আমার রুটি বানাচ্ছে, মাত্র 6টা,
দাদু খায় 3টে। দিদা মা ভেবেছে সোমাকে 2টো দেবো, আমি 1টা খাবো, কিন্তু আমি দেখে নিয়েছি। তার আগে আমি নাটক শুরু করে দিয়েছি। ও মা, দিদা মাকে মা বলতাম। মা, আমি না বান্ধবীর বাড়িতে খেয়ে এসেছি, পেট ভরা। তখন আমার দাদু ডাকতো, ওই গারু আয়, কোন বান্ধবীর বাড়িতে খেতে গেছিস? আমরা দাদু, আমরা সব বুঝি, আয় আমার কাছে বলে আমাকে জাপটে বলছে, কত কথা লুকাবি তুই, কত কথা লুকাবি গারু, বল সোমা বল। তুই 6টা রুটি দেখে আমাদের খাওয়ার জন্য নিজের পেট মারছিস। ভালো জামা কাপড় পাস না, তোর দিদা যেটাই কেটে বানিয়ে দেয় তাতে তুই হ্যাপি থাকিস। জীবনে নেল পলিশ টিপটাও পাই না, কেউ দেয়নি। আমি দাঁড়িয়ে দেখতাম মামার মেয়েরা যখন আসতো না, জিন্স প্যান্ট গেঞ্জি জুতো কি সেজে, আমি রান্নাঘরে দেওয়াল থেকে দেখতাম, আর ছরছর করে চোখের জল পড়তো। এখনও আমার মেয়ে বলে যে মা, তুমি সারা জিনিস নিয়ে এত কেন ঘাটো? মেয়েকে একটাই উত্তর দিয়েছি, ছোটোবেলায় এগুলো কিছুই পাই না, এই জন্য পাল্টে আমি পড়েছি। কিন্তু ওরই মধ্যে আমি জেমজে গার্লস স্কুলে পড়েছি, বায়োলজি করেছি, রানার ছিলাম, গ্লোব খেলতাম, 6th ইয়ার MA পাস করলাম স্কলারশিপ নিয়ে। বানারসে এসে আমি মেডেল নিয়ে গেলাম। ধানবাদে এসে গানে ফার্স্ট হলাম, পুরো বিহার যুগে, তার মেডেল নিয়ে এলাম। ওই খুদ চাল, এমনকি এক সময় হয়েছে শুধু ফ্যান, ওতে নুন দিয়ে গুলিয়ে আমাকে খেতে হয়েছে। আমার দিদা একবার বলেছিল আমার দাদুকে, আরে বাবা, মেয়েটাকে তো একটা লাল লিপস্টিক আর টিপ তো এনে দিতে পারো। তখন দাদুর উত্তর ছিল, আমার গারু সেরা সুন্দরী, মা দুর্গা, মা শারদা, ওকে সাজতে হবে না, ওর মতন সুন্দরী কেউ নেই। তাহলে সেরা সুন্দরী হলো কি করে পুরো বিহারে? তখন দিদা বলল, দেখো ওরও তো শখ থাকে, ওর দিদিগুলো আসছে দেখাচ্ছে। তো একদিন হয়েছে দুর্গা পুজোতে এসছে মামা মামি মেয়ে, নাম উল্লেখ করবো না, ঠাকুর দেখতে যাচ্ছে। তখন আমার দাদু বলে উঠল, গারুকে নিয়ে যা। প্রথমটা ডিনাই করার চেষ্টা করছিল, পরেরটা দাদুও বুঝতে পারিনি, আমি তো ছোট। আমি একটা টেপ জামা পরেই আমি ঠাকুর দেখতে গেছি। বিশ্বাস করবে না, মামা মামি তার মেয়ে মণ্ডপের বাইরে চাউমিন খাচ্ছে। আমি যে তাদের সঙ্গে গেছি, মামি বলছে ও তো চাউমিন খায় না, ওকে 10 টাকার ফুচকা খাওয়া। ওখানেও টস করে জল পড়ছে। একদিন এতটাই খিদে পেয়েছিল, স্কুল থেকে এসে আর থাকতে পারিনি। মা বাড়িতে গেলাম, বড় মামাকে লুকিয়ে বললাম, বড় মামা খিদে পেয়েছে। বড় মামা বলল, শিপ্রা, সময় এসছে, ওকে একটু খেতে দাও। মামা মামি নিয়ে গেল, বলল বাসনগুলো ধুয়ে দে, কাপড়টা কেচে দে, তারপর তোকে খেতে দিচ্ছি। তারপরে আমাকে হ্যাঁ করে দেবো। আগে মাজলাম, কাপড় ধুয়ে দিলাম। আমাকে কি দিচ্ছে জানো? 2টো বাসি রুটি আর চিনি। আমি খাইনি, চলে এসছি।
দাদু আমার চোখ দুটো দেখে বুঝে গেছে। আর তখন আমার বড় মাসি ছিল। সত্যিটা বল, যখন বলেছি আমার দাদু আমার মাসি আমার হাত দেখতো, আমাকে সবসময় বলে শিল্পী হাত লাল দেখছে। আমার মাসি আমাকে টেনে নিয়ে মামার কাছে এসে আমার মামাকে আগে এক চর মেরেছে। বলছে ওইখানে ওর খিদে পাওয়ার জন্য এসেছিল, তোরা এইসব কাজ করিয়েছিস। অনেক মেমোরি আছে ছোটোর থেকে। জীবনে জামা প্যান্ট পাইনি, ক্রিম পাইনি, সাজা কাকে বলে জানতাম না। তো আমার কোথা থেকে কি মনে হলো জানো, বিয়ের পর আমি ওই লাইফস্টাইলটাতেই থাকবো যেটাতে ছিল। যতই বাড়ি হোক, স্বামীর যতই গাড়ি হোক, আমি এরকমই থাকবো। কেন কি আমি যদি এখনকার মতন চলি হাই ফাই, আমার সব আছে, তাহলে না পরবর্তীকালে যদি আবার আঘাত পাই না, তো সেই লেভেলে চলে যেতে হবে আমাকে। তার জন্যেই সেই লেভেলটাকেই আমি ধরে রেখেছি। যদি পারি দুটো জামা হয়তো ফ্লিপকার্ট দিয়ে আনাই, জুতো আনাই হয়তো একটা। সাজা বলে আমার কোনো আইলাইনার মাস্কারা কিছু লাগে না। পপ সিঙ্গার বলে কয়েকটা ক্রিম। তবে মা, আমার মেয়ে এটা দেখেছে যে মা রোজ ঘাটাঘাটি করে এটা গয়নার জন্য। তোমাদের এটা বলার দরকার। আমার দিদিকে বলেছিলাম, দিদি তুই চোখে কি লাগাচ্ছিস, আমাকে একটু লাগিয়ে দে না। ডাইরেক্ট ডিনাই করেছিল। তো সেরকম না, আমার অনেক কষ্ট আছে না। যখন আটা চাললে যেই ভুসাটা বানায় থাকে, সেটাকেও আমি গরম করে খেয়েছি, সেটাকেও খেয়েছি। শুধু ফ্যান ভাত খেয়েছি। মেজো মামাও ডাকলো, তো বললো মেয়ের মুনমুনের সব গুছিয়ে দে, তারপরে মামি খেতে দেবে। সেটাও করেছি। এবং শেষ পর্যায়ে আমি আমার মাসি মিলে মাটির খুঁড়ি বানাতাম, যেগুলো চা দেওয়া হয় বা আইসক্রিম দেওয়া হয় লুকিয়ে লুকিয়ে। কে দেবে? দাদুর তো সামর্থ্য নেই। টিটি পেনশন অর্ধেক বিক্রি করে দিয়েছে বিয়ে দিতে দিতে। আমার দাদুর এখন 5টা বিহারে স্কুল আছে এখনও আমার দাদুর নামে। সার্চ করলে পেয়ে যাবে, অমিয় প্রকাশ ঘোষ সার্চ করবে। তো সেই জিনিসটা যে না খেয়ে থাকতাম না, তাই জন্য আজকে আমি এখানে বেঁচে আছি। আমিও না এখানে না খেয়ে থাকি। সেই জিনিসটাকে ধরে রেখেছি। বেশি জামা কাপড় নেব না, এটা এখনো ধরে রেখেছি। আমি জানি কুকুরের মতন চাইতে হবে। সেদিনই যেমন কসমেটিক জীবনে পাইনি, এখনো কোনো আমার কাছে আমি আশা করি না। হ্যাঁ, মেয়ের শ্যাম্পু আছে, কিন্তু এখানে দেখো কোনো আইলাইনার মাস্কারা কিচ্ছু নেই। তোমরাই দেখো, একটা পারফিউম, ওটা আমার ছেলের। বাদ বাকি দেখো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আর বডি লোশন, গার্নিয়ার একটা ক্রিম, ব্যাস এইটা। তাও আমি কিনি না। ইচ্ছা থাকে তাও কিনি না। আমি জানি একদিন গাটায় পড়তে হবে, আর সেটাই লেগে গেল। সাজা এবং হ্যাঁ, গয়না নিয়েও একটা কেস ঘটেছে, এটা উল্লেখ করব না, বিয়ের আগেকার কথা হচ্ছে। ওই জন্য আমি যেই সিটি গোল্ডের জিনিস আনি, যাই আনি, আমি রোজ ঘাঁটি, রোজ। আর টস টস করে কাঁদি। এগুলো ছিল না তো।
এই যে এগুলো পড়ছি না, এটাকেও পড়তে না খুব ভয় লাগে জানো, যেন ওই দিনকারটা যেন না ভুলে যাই। আমাকে এইভাবে লাইফস্টাইল কাটাতে হবে। কোনো দিন যদি আমাকে আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে যদি ঘর থেকে বের করে দিলে, তাহলে বড়লোকই যদি লাইফস্টাইলটা আমি চালু করে দিই না, তাহলে পরেক্ষণে গরিবের লাইফস্টাইলটা ভুলে যাব। তার জন্য সেইটা আমি ধরে রেখেছি। কিন্তু সবসময় ছেলে মেয়েকে বলি, তোরা কোনোদিন জানারই চেষ্টা করিস নি যে আমার লাইফস্টাইলটা কত কষ্ট। ঠিক আছে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, তোমাদের আমার লাইফস্টাইল শোনালাম, আরও আছে, যত বলবো অত চোখে জল বলবো। কিন্তু বারবার ওই আবার একটাই কথা বলবো, কাজ ছেলে মেয়ে যদি বলতো মা তোমার আগের কথা বলিনি, কিন্তু আমি সেইটাই ধরে রেখেছি। লাইক, শেয়ার, কমেন্ট করবে।